গোসলকম রায়া তোমায় নিয়ে যাবে কবরে আতরে গোলাপ মাখাইয়া নিয়ে যাবে কবরে আপন বলতে কেহ নাই জগতে আমার নূর নবী বিনে আপন বলতে কেহ নাই জগতে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা বা'দ লুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নি যুব সংঘ কর্তৃক আয়োজিত 10ম বার্ষিকী ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মহোদয় জনাব অ্যাডভোকেট ডক্টর এম এ মালেক সাহেব, বিশিষ্ট মুরব্বী লোকরা এবং আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদের সম্মানিত সদস্য সহসভাপতি জনাব আসমত মিয়া সাহেব, বিশিষ্ট সর্দার লোকরা, আজকের মাহফিলের প্রধান অতিথি প্রখ্যাত আলেমে দিন মুফাসসিরে কোরআন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী এই গ্রামের উজ্জ্বল নক্ষত্র অভিগঞ্জের গৌরব হযরতুল আল্লামা মুফতি আবুল বাশার হানাফি সাহেব আলোচনা করেছেন আমার অত্যন্ত স্নেহের মাওলানা মুশাররফ হোসেন ভূঁইয়া সাহেব, হাফেজ মাওলানা হাফেজ রকিবউদ্দিন উজাইপি সাহেব, মাওলানা কারি আব্দুল হামিদ রেজা সাহেব, হযরত মাওলানা হাফেজ আব্দুর রহিম সাহেব, হযরত মাওলানা কারি রুহুল আমিন শামিন সাহেব সহ মাহফিল পরিচালনায় হযরত মাওলানা হাফেজ আমিনুল হক রিপন সাহেব সহ অন্যান্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির প্রিয় ছাত্র ভাইয়েরা, আমি অদমের পক্ষ থেকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে রাব্বুল আলামিন এই মুহূর্তে দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত করে আমরা কিছু মানুষকে এই জান্নাতি পরিবেশে জান্নাতি সামিয়ানার নিচে বসার সুযোগ করে দিয়েছেন, সেজন্য শুকরিয়া তান আমরা বলি আলহামদুলিল্লাহ। কারণ এই মুহূর্তে কত মানুষ মাহফিলের বাহিরে, রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়ি ঘরে বিভিন্ন ঝামেলায় রয়েছেন, অনেকে আসতেছেন, আসবেন, কত মানুষ হাসপাতালে ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন, কত মানুষ জেলখানায় কারাগারে আবদ্ধ রয়েছেন। শত হাজার ঝামেলা থেকে মুক্ত করে হাজার হাজার মানুষের মধ্য থেকে বাছাই করে পছন্দ করে আমরা কিছু মানুষকে এই জান্নাতি পরিবেশে বসার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। শুকরিয়া আদায় করা আমাদের কর্তব্য। আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবীজির দরবারে আল্লাহ পাক যেন আমাদের পক্ষ থেকে কবুল করেন, আমরা সবাই বলি আমিন। সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, আলোচনার প্রারম্ভে আপনাদের প্রতি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ, আপনারা যে জোতায় রয়েছেন বিলম্ব না করে অনুগ্রহপূর্বক মাহফিলে চলে আসুন। আজকের এই মাহফিল সকলের জন্য সুবর্ণ সুযোগ। হাদিস শরীফে উল্লেখ রয়েছে, আল্লাহ পাকের হাবিবের পবিত্র জবানে পাকে ইরশাদ করেছেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাল মাইতু ফিল কবরি লাকাল গারিকিল মুতাগাউযি ইয়ানতাজিরু দাওয়াতান তালহাকু মিন আবিন আও উম্মিন আও ওয়ালাদিন আও সাদিক ইলা আখিরিল হাদিস। আল্লাহ পাকের হাবিবের পবিত্র জবানে পাকে ইরশাদ করেছেন, হে উম্মতেরা, তোমাদের পূর্বপুরুষ যারা হায়াতের জীবনে মন গড়া জিন্দেগি করেছিল, অপরাধ করেছিল, গুনাহ করেছিল,
যাদের গুনাহের কারণে কবরের মধ্যে আযাব হচ্ছে, তাদের অবস্থা এই রকম যেমনই ভাবে ভিক্ষুকেরা প্লেট হাতে নিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত তোমাদের দাঁড়ে দাঁড়ে ঘুরে সাহায্য চায়। কি বলেন, চায় কিনা? ভিক্ষুকরা আমাদের দ্বারে আসে কিনা? আমাদের নবীজি বলেন ওই ভিক্ষুকদের চাইতেও আরো করুণ অবস্থায়, জলমগ্ন অবস্থায় পিপাসিত ব্যক্তির নিয়ে পিতামাতার দোয়ার জন্য, সন্তানের দোয়ার জন্য, ভাইয়ের দোয়ার জন্য, বন্ধুর দোয়ার জন্য কবর থেকে ইন্তজার করতেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাদের পক্ষ থেকে যখন দোয়া করা হয়, তাদের রূহ এত খুশি হয়, গোটা পৃথিবী তাদের হাতের তালুতে উঠাইয়া দিলেও এত খুশি হতো না। সুবহানাল্লাহ। প্রিয় সুধী, এই হাদিস শরীফ প্রমাণ করে আজকের এই মাহফিল সকলের জন্য সুবর্ণ সুযোগ। কারণ যারা আয়োজন করেছেন, দোয়া শুধু তাদের জন্য হবে না, দোয়া হবে গোটা পৃথিবীর মুসলমান জিন্দা মুর্দা সকলের জন্য। খাসসাতান দোয়া হবে যারা আয়োজন করেছেন আর যারা উপস্থিত হবেন। কথা ঠিক কি না? কি বলেন, কথা ঠিক কি না? তাহলে আপনি মাহফিলে আসলে আপনার পূর্বপুরুষ দোয়া পাবেন আর আপনাকে রুহানি দোয়া দিবে। এটা কি সুবর্ণ সুযোগ কিনা? কি বলেন, সুযোগ কিনা? তাই অনুরোধ করব, এই লুকরা গ্রাম অত্যন্ত জনবহুল একটা গ্রাম, ঐতিহ্যবাহী একটা গ্রাম। এই গ্রামে অনেক মানুষ বসবাস করছে, আমার অনেক পরিচিত মুখ রয়েছে। যাই হোক, আমি ভূমিকায় কথা লম্বা করব না। আমাকে কর্তৃপক্ষ একটা বিষয় দিয়েছেন, বিষয়টি হচ্ছে শানে কারবালা। ওই তো বিষয়টা এরকমই, তো পাক পাঞ্জাতনের মহব্বত, পাক পাঞ্জাতনের পরিচয়, পাক পাঞ্জাতনের ত্যাগ, এই ধরনের বিভিন্ন পয়েন্ট আছে, তারা একসাথে দিয়েছে সোহাদায়ে কারবালা। আমরা সবাই বলি সুবহানাল্লাহ। আমি ধন্যবাদ জানাই এই কর্তৃপক্ষকে, মাহফিল কমিটিকে, তারা নির্ধারিত বিষয় আমাদেরকে দিয়েছেন এই জন্য। কারণ আজকের মাহফিল সারা বাংলাদেশে অসংখ্য মাহফিল হয়, এমনও মাহফিল আছে এক মাহফিলে 3 বক্তা এক ওয়াজ করে। আজকে কিন্তু সেটার সুযোগ নাই। কি বলেন, ঠিক কি না? যাই হোক, আমি সেই দিকে যাব না। আমি অদম নগণ্য, কোনো এলিম কালাম নাই, চেহারাও ভালো না, কণ্ঠের আওয়াজও ভালো না। তারপরেও আপনাদের পক্ষ থেকে আমারই স্নেহের আবুল বাসার দাওয়াত দিয়েছে, আমি আপনাদের সামনে এসেছি। ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো নির্ধারিত বিষয়ের উপর কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাকে বলার, আপনাদের মনোযোগের সাথে শুনে বাস্তব জীবনে আমল করার তৌফিক দেন। আমরা সবাই বলি আমিন, সবাই বলি আমিন। প্রিয় সুধী, আপনাদের শোনার ইচ্ছা আছে না? তো আল্লাহর কোরআনের নসিহত শুনতে হলে, আল্লাহর কোরআনের নসিহত যিনি, আলোচনা যিনি করবেন, ওনারও আদব রক্ষা করতে হবে। যারা শুনবেন তারাও আদব রক্ষা করতে হবে। আমার আল্লাহ বলেন, ওয়াইযা কুরইয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। অর্থাৎ, হে আমার বান্দা বান্দী, যখন তোমাদের সামনে কোরআন তিলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, ফাসতামিউ, তোমরা কোনো কথাবার্তা বলবে না, এদিক সেদিক তাকাবে না, ইশারা করবে না, ধাক্কাধাক্কি করবে না, কানাকানি করবে না, বরং এই দুইটি কান তো আছেই, দুইটি কানের সাথে অন্তরের কান লাগাইয়া শুনবা। যদি শুনো, লাআল্লাকুম তুরহামুন, সফলতা হবে, কল্যাণ হবে, সওয়াব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় সুধী, আমি কথা শুরু করতে যাচ্ছি। বিশেষ করে পাক পাঞ্জাতন এমন একটি শব্দ, এমন একদল আল্লাহর প্রিয় বান্দা বান্দি, যারা হচ্ছেন ইসলামের মূল, ঈমানের মূল, আকীদার মূল। কি বলেন, ঠিক কি না? পাক শব্দটি তার প্রতিশব্দ হইল পবিত্র। পাঞ্জা মানে পাশ, আর স্তন মানে দেহ। অর্থাৎ 5টি দেহকে, 5টি মোবারক দেহকে আমার আল্লাহ জনমের মতো পবিত্র করে দিয়েছেন, এবং তাদেরকে যারা সঠিক পদ্ধতিতে অনুসরণ করবে, অনুকরণ করবে, মহব্বত করবে, আমার আল্লাহ তার
তাদেরও পাক করে দিবেন। দুনিয়া এবং পরকালের যত মুসিবত রয়েছে তাদের উসিলায় আমার আল্লাহ মুক্ত করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় সুধী, এই পাক পাঞ্জতনের অন্যতম তামাম নবী রাসূলের যিনি রাসূল, তামাম নবীগণের যিনি ইমাম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই পাঁচজন হচ্ছেন পাক পাঞ্জাতন। সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে কালামে পাকের সূরা আল ইমরানের 62 নম্বর আয়াতে পাকে আমার আল্লাহর কুদরতে ইরশাদ ফরমাচ্ছেন, ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম وأنفسنا وأنفسكم ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين। আমার আল্লাহ পাকের কুদরতে ইরশাদ ফরমাচ্ছেন, আয়াতটি হলো আয়াতে মুবাহিলা। আমার দিকে চেয়ে তাকেন। আয়াতে মুবাহিলা মানে বহসের আয়াত, মুনাজারার আয়াত। আয়াতে পাক আমার আল্লাহ কেন নাজিল করেছেন? ওই নাজরান এলাকার একদল খ্রিস্টান পাদ্রীরা আল্লাহ পাকের হাবিবের দরবারে আসিয়া তারা জিজ্ঞাসা করতেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের নবী ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কেমন ধারণা পোষণ করেন? আল্লাহ পাকের হাবিব বলেন, তিনি হচ্ছেন আল্লাহ পাকের নবী এবং রাসূল, যাকে আমার আল্লাহ তার প্রিয় বান্দি সতী সাদিনী মরিয়ম আলাইহাস সালামার গর্ভে আমার আল্লাহ কুদরতি ভাবে দান করেছেন। আল্লাহু আকবার বলেন। প্রিয় সুধী, ওই নাজরান এলাকার খ্রিস্টানদের মধ্যে, পাদ্রীদের মধ্যে সবচেয়ে সরদার যে পাদ্রী ছিল সে বলতেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি এই পৃথিবীর মধ্যে এমন কোন নারী পুরুষ দেখেছেন, এমন কোন নারী পুরুষ পেয়েছেন যিনি পিতা ছাড়া জন্মগ্রহণ করেছেন? ঈসা আলাইহিস সালাম তো আল্লাহর পুত্র। চিৎকার মারে বলেন নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালামকে তারা কি বলল? আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ বলেন। আপনি আমার নবীজি বললেন, এই নাজরান এলাকার পাদ্রীরা, তোমরা যদি এই বিষয়টাকে আল্লাহ পাকের কুদরতের দিকে যাপত করো, তাহলে আদম আলাইহিস সালামের তো মাও নাই, বাবাও নাই, উনি সম্পর্কে তোমাদের ধারণা কি? হাওয়া আলাইহিস সালামের তো মাও নাই, বাবাও নাই, উনি সম্পর্কে তোমাদের ধারণা কি? ঈসা আলাইহিস সালামের তো মা হলেও আছেন। তখন খ্রিস্টান পাদ্রীরা তাদের কাছে কোনো যুক্তি সঙ্গত আর কোনো জবাব ছিল না, কোনো উত্তর ছিল না, কোনো আনসার ছিল না। তথাপিও আল্লাহ পাকের হাবিবের সঙ্গে ওই খ্রিস্টান পাদ্রীরা বারবার একগুঁয়েমি করে তারা তর্ক করতেছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। যখন বারবার আল্লাহ পাকের হাবিবের সঙ্গে তারা কোনো যুক্তি নাই, তাদের মধ্যে কোনো দলিল নাই, ও হেতুক অসঙ্গতভাবে আল্লাহ পাকের হাবিবের সঙ্গে বারবার যুক্তি তর্ক করছে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াতে মুবাহিলা নাজিল করে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, হে আমার প্রিয় রাসূল, فَقُلْ تَعَالَوْا نَدْعُ أَبْنَاءَنَا وَأَبْنَاءَكُمْ। হে আমার প্রিয় রাসূল, আপনি বলুন,
তাদেরকে আপনি বলুন আসুন আমরা আহ্বান করি আবনাআকুম ওয়া আবনাআনা ওয়া আবনাআকুম, আমাদের পুত্রগণকে এবং তোমাদের পুত্রগণকে, ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম, এবং আমাদের নারীগণকে এবং তোমাদের নারীগণকে, ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, এবং আমরা নিজেদেরকে এবং তোমরা নিজেদেরকে, সুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন, অতঃপর নালত দেই ওই সকল মানুষের প্রতি যারা মিথ্যার মধ্যে রয়েছে, যারা মিথ্যাবাদী, তাদের উপর আল্লাহ পাকের নালত। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাকের হাবিব যখন আয়াতে পাক তাদের সামনে তেলাওয়াত করে শোনাইয়া দিলেন এবং মুবাহেলার জন্য আহ্বান করলেন যে আমরা সময় নষ্ট না করে আসো, আমরা কুলা আকাশের নিচে আল্লাহ পাকের কাছে উভয়ে মিলিয়া এমন দোয়া করি, আমাদের মধ্যে যারা ভুলের মধ্যে রয়েছে তাদেরকে যেন আল্লাহ ধ্বংস করে দেয়। সঙ্গে সঙ্গে ওই পাদ্রীদের মধ্যে যারা সাইয়েদ ছিল, যারা সরদার ছিল, যারা জ্ঞানী ছিল, তাদের মধ্যে একজন সামনে বাড়িয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে 3 দিনের সময় দিন, আমরা অবশ্যই মুবাহেলা করব। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লাম লালি সিদিনা আল্লাহুম্মা সাল্লিম ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। প্রিয় সুধী, গভীর মনোযোগ। 3 দিন পর নির্ধারিত তারিখে আল্লাহ পাকের হাবিব হযরতে শেরে খুদা আলী, বেলায়েতের সম্রাট শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জগতের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীজি সবুজ রঙের একটা চাদর নিয়ে আসলেন। ওই চাদরের নিচে আমার নবীজি সকলের আগে বাম দিকে হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডান দিকে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং হযরতে জগতের মা ফাতেমা, সকলার পাচনে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 5 জন চাদরের তলে নিয়া চাদরের নিচে প্রবেশ করাইয়া আমার নবীজি বলেন, হে আমার পাক পাঞ্জাতনের সদস্যরা, আমি আজকে আমার আল্লাহর কাছে একটি প্রার্থনা করব, দোয়া করব, মুনাজাত করব, তোমরা শুধু আমিন বলবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় সুধী, আল্লাহ পাকের হাবিব ওই 5 জন আমার নবী সহ ওই চাদর মোবারকের নিচে একত্রিত করিয়া আমার নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা হাউলাহি আহলু বাইত। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাকের কাছে প্রথমেই সেই দোয়া করলেন, রব্বুল আলামিন, তারা হচ্ছে আমার আহলে বায়ত, তারা হচ্ছেন পাক পাঞ্জাতন, আমারই কলিজার টুকরা, আমার নয়নের মণি। সুবহানাল্লাহ বলেন। প্রিয় সুধী, আল্লাহ পাকের হাবিব দোয়া করলেন আর বলে দিলেন, তোমরা শুধু আজকে আমার সঙ্গে আমিন বলেন। অপরদিকে ওই নাজরান এলাকার পাদ্রীরা অত্যন্ত দামি পোশাক পরে সাজিয়া গুজিয়া নির্ধারিত ময়দানের দিকে তারা অগ্রসর হচ্ছে। সবচেয়ে বড় জ্ঞানী ওই পণ্ডিত ছিল, তাদের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী ছিল সেই পাদ্রী সকলার আগে যেই মাত্র আমার নবীদের পাক
পাঞ্জাতনের সদস্যদেরকে দেখল, ওই পাদ্রী প্রথম নম্বরেই বলল, ইন্নী লা আরা উজুহান লাউ সাআলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। ওই সাইয়েদ পাদ্রী বলতেছে, ও আমার সাথীরা, ও নাজরান এলাকার পাদ্রীরা, ও নাজরান খ্রিস্টান ধর্মাবলম্বীরা, নাজরান এলাকার, তোমরা তো চিনো না নিশ্চয়ই, ইন্নী লা আরা উজুহান, আমি এমন কতগুলি চেহারা আমার নজরে ভেসে গেল, এমন কতগুলি চেহারা আমি এই মুহূর্তে দেখলাম, এদের মর্যাদা আল্লাহ পাকের সৃষ্টির আদি থেকে অন্ত পর্যন্ত তাদের সঙ্গে কোনো তুলনা হয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় সুদী, তারপর ওই পাদ্রী সর্দার বলতেছে, আইয়ুজিদা জাবালান লা আজালা, কি বলতেছেন, ও আমার সাথীরা, তোমরা তো তাদের চিনো না, আমি তাদের ব্যাপারে তাওরাত জাবুর ইনজিল কিতাবের মধ্যে তাদের মর্যাদা, তাদের ফাজাইল, তাদের ফজিলত আমি পড়েছি, আমি পেয়েছি, তাদের মর্যাদা এত বেশি, ওই মুহূর্তে যদি তারা আমার আল্লাহর কাছে এমন দোয়া করেন, হে রব্বুল আলামিন, অমুক পাহাড়টি যেই স্থানে রয়েছে সেখান থেকে সরাইয়া অমুক জায়গায় নিয়ে যান, আমার আল্লাহ তাদের দুয়ার বরকতে সঙ্গে সঙ্গে পাহাড়কে স্থানান্তরিত করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারপর ওই পাদ্রী বলতেছে, ও আমার সাথীরা, তাদের সঙ্গে মোবাহেলায় যেও না, আমরা যদি তাদের সঙ্গে মোবাহেলায় চলে যাই, ওই গোটা পৃথিবীর মধ্যে খ্রিস্টান ধর্মাবলম্বী কেউই থাকবে না। সো আমরা তাদের সঙ্গে কি করে কথা বলেন, তাদের সঙ্গে আমরা পরামর্শ করে আমাদের ওই মোবাহেলাকে আমরা মুলতবি ঘোষণা করি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লাম মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লিম ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। প্রিয় সুদী, ওই পাদ্রীদের মধ্যে সবচেয়ে সর্দার পাদ্রী সামনে আসিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তারা পড়ে না, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার ধর্মে থাকুন, আমাদেরকে আমাদের ধর্মে থাকতে দেন, আমরা জিজিয়া আদায় করব, আজকে আপনার সঙ্গে আমরা মুবাহেলা করছি না। এই কথা বলে তারা চলে গেলেন। অতঃপর আল্লাহ পাকের হাবিব বলেন, হে আমার সাহাবীরা, হে আমার উম্মতরা, ওই দিন যদি ওই নাজরান এলাকার পাদ্রীরা আমি নবীর পাক পাঞ্জাতনের সঙ্গে মুবাহেলা করত, বহসের মধ্যে অংশগ্রহণ করত, গোটা পৃথিবীতে কোনো খ্রিস্টান ধর্মের অনুসারী থাকতো না, ধ্বংস হয়ে যেত। নাজরান এলাকার পশু পাখিরা পর্যন্ত ধ্বংস হয়ে যেত। খ্রিস্টানদের ওই সকল জনপদ আল্লাহর কুদরতের গজবের আগুন লেগে যাইত। আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, এই আয়াত দ্বারা আমি যদি ব্যাখ্যা দিতে থাকি, একটি আয়াতই যথেষ্ট। এই আয়াত দ্বারা পাক পাঞ্জাতনের পরিচয় এবং মর্যাদা আমার আল্লাহ বর্ণনা করেছেন কালামে পাকের সূরা আল ইমরানের 62 নম্বর আয়াতে পাক, ঠিক কি না? আল্লাহুম্মা সাল্লিম মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লিম ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। কথাগুলি বোঝা যায়? আপনারা বলছেন এই সামনের খালি জায়গাগুলি পূরণ করলে অনেক ভালো হয়। একটু কষ্ট করে যদি আপনারা সামনে আসেন। আল্লাহ আল্লাহ
আল্লাহ আল মুরবিরা আল্লাহ আল্লাহ দয়ালি নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে আমার দয়ালি নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে যারা তোমার অতি গোয়াপন তারা তোমায় পরাবে কাপন কাপন পরাইয়া তোমায় নিয়ে যাবে কবরে জানা যাপ রাইয়া তোমায় নিয়ে যাবে কবরে আপন বলতে কেহ নাই জগতে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আয়াত মুবাহলা দ্বারা পাক পাঞ্জাতনের পরিচয় এবং মর্যাদা আমরা জানতে পেরেছি। এবার আসুন মহব্বতের ক্ষেত্রে আমার আল্লাহ বলেন أسألكم عليه أجرا إلا المودة في القربى কালামে পাকের 25 পারা সূরা সূরা আয়াত নম্বর 26 আমার আল্লাহ বলেন হে আমার প্রিয় রাসূল, হে আমার প্রিয় বন্ধু, হে আমার প্রিয় হাবিব, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আপনি বলে দিন জগৎবাসীদের, আমার বান্দা বান্দিকে, আপনার উম্মত নারী পুরুষদেরকে আপনি অপহিত করুন, আপনি জানিয়ে দিন দ্বীন ও ঈমানের প্রচার প্রসার করতে যাইয়া, দ্বীন ও ইসলামের প্রচার করতে যাইয়া আপনি যে ত্যাগ করেছেন, আপনি যে কষ্ট করেছেন, আপনার যে ত্যাগ, আপনার যে কষ্ট, এই কষ্ট, এই ত্যাগের কোনো তুলনা হয় না, ঠিক কি না? আপনি শিয়াবে আবু তালিবে বন্দী জীবন কাটিয়েছেন, আপনি ওই মক্কার জমিনে বেঈমান আবু জাহেল সহ উতবা সাইবান ওই সকল বেঈমানদের কবলের মধ্যে অতি কষ্টে আপনি দিন জীবন পরিচালনা করেছেন। আপনি উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছেন, আপনি তায়েফের ময়দানে পবিত্র রক্ত মুবারক দ্বারা আপনার দেহ মুবারক রঞ্জিত হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, হে আমার প্রিয় বন্ধু, আপনার এই ত্যাগ, আপনার এই কষ্ট, এই পরিশ্রমের এই সাজা আপনার উম্মতের কাছে চাবেন না, আমার বান্দা বান্দির কাছে চাবেন না, ইল্লা, তবে চাবেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আপনার কুরবত, আপনার বংশধর, আপনার পাক পাঞ্জাতন, আপনার আকলে বায়েত, তাদের মহব্বত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি গো, আপনার ত্যাগের কোনো তুলনা হয় না। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল দ্বীন ও ঈমানের কি করেছেন, প্রচার করেছেন, আল্লাহর দেওয়া দায়িত্ব আদায় করেছেন, তাদের সঙ্গে আপনার কোনো তুলনা হয় না। আপনি যে ত্যাগ করেছেন, আর আপনার এই ত্যাগের কারণে গোটা পৃথিবী ইসলামের সেই বাতি, সেই পতাকা আজকে মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে
জনক গোটা পৃথিবীতে পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল, আপনার এই কষ্ট, আপনার এই ত্যাগ, আপনার এই কষ্টে এবং ত্যাগের কোনো দাদা তাদের কাছে চাবেন না, শুধু চাবেন আপনার বংশধরের মহব্বত। সুবহানাল্লাহ। প্রিয় সুদী, আয়াত যখন নাজিল হয়ে গেল, সাহাবায়ে ইকরাম জিজ্ঞাসা করলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم من قرابتك هؤلاء الذين وجبت علينا مودتهم। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, তিনি বলতেছেন, সাহাবায়ে কেরাম আল্লাহ পাকের হাবিবকে জিজ্ঞাসা করলেন, আপনার কুরবত, আপনার বংশধর, আপনার পাক পাঞ্জাতন, আপনার আওলাদে পাক কারা, যাদের মহব্বত, যাদের ভালোবাসা, যাদেরকে মহব্বত করেন আমার আল্লাহ কালামে পাক দ্বারা ফরজ করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। প্রিয় সুদী, আপনি আমার নবীজি জবাব দিলেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতরা, তারা হচ্ছেন আমার ওই সকল আহলে বাইত, তারা হচ্ছেন قال رسول الله قال علي وفاطمة وولدهما। ও আমার উম্মতরা, ও আমার সাহাবীরা, যাদের ভালোবাসা, যাদের মহব্বত, যাদের জন্য ত্যাগ করা আমার আল্লাহ পরশ করে দিয়েছেন, তারা হইল আমার পাক পাঞ্জাতন, বেলায়েতের সম্রাট শেরে খুদা আলী, জগতের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তাদের দুই আওলাদ ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا আল্লাহুম্মা সাল্লিম ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সময় কম, তা 2-5 ঘন্টার ওয়াজ কম সময়ে করতে হবে, কারণ কারবালার কাহিনী আমাদের দেশে হুজুররা অনেক বড় বড় আলেম, পিএইচডি, এরপর অনেক সুন্দর কণ্ঠ, তারা ওয়াজ করেন। আমরা তো পুরান ওয়াইজ, আমার বাসারে আজকে হিসাব করছে 29 বছর ধরে আমাদের ওয়াজ করি। সুবহানাল্লাহ বলতেন না? ছেলে মেয়ে বড় হয়ে গেছি, আলহামদুলিল্লাহ বলেন। যাই হোক, পুরো মানুষ হয়ে গেছি, যাই হোক, সেদিকে কথা বাড়াবো না, একটু মনোযোগ, কারণ একটা পয়েন্ট আমাকে গন্তব্যস্থানে ফিনিশিং দিতে হবে কিনা, কি বলেন, হবে কিনা। আপনারা শুনেছেন, প্রথম নম্বর পাক পাঞ্জাতনের পরিচয়, দ্বিতীয় নম্বর আয়াতে পাক 25 পারা সূরা সূরার 24 নম্বর আয়াতে শুনেছেন পাক পাঞ্জাতনের মহব্বত করা হইল ফরজ। ফরজ মহব্বত করা কি? কেহ বলেছেন ওয়াজিব। আমাদের দেশে কেউ মুকাম বানায়, নিশান টাঙ্গায়, গুড়া বানায়, আরো অনেক কিছু বানায়। উর্দু হিসাবে তো সবটা আমি আসলে নাম বলতে পারি না, কি বলেন ঠিক কি না? এমনকি লাল কাপড় আরো অনেক কিছু করে, এরাও মহব্বত দেখায়, কি বলেন ঠিক কি না? তবে একটা মাসালা, যতদিন দুনিয়ায় বেঁচে থাকেন, মুকামওয়ালা যদি কোনো ভাই বোন আমার আলোচনা শুনতে পান, আল্লাহর ওয়াস্তে আমি অনুরোধ করব একটু মনোযোগ দিয়ে শুনেন। যদি কোনো মুকামওয়ালা থাকেন, আমি আপনাদের বলবো, আমার নবীদের বংশধরের মহব্বত আজকের কোন পণ্ডিত বললে সেটা সঠিক হবে না। তাদের মহব্বত করতে হবে সাহাবায়ে কেরামের পাল্লা দিয়া। কি বলেন ঠিক কি না? কি বলেন ঠিক কি না? সাহাবায়ে কেরামের পাল্লা দিয়া, কারণ আমার নবীজি সাহাবায়ে কেরাম সম্পর্কে আমাদের অবহিত করেছেন। কি বলেছেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসহাবিকান নুজুমি ফাবি আইয়িহিম ইকতিদাইতুম ইহতিদাইতুম। আমার নবীজি বলেছেন, ও আমার উম্মতরা, ও আমার সাহাবীরা, আজ নয় কাল নয়, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত এই দুনিয়ার মধ্যে আসবে,
তারা যদি আমার একেবারে নিম্ন পর্যায়ের একজন সাহাবীর অনুসরণ করে, একজন সাহাবীর জীবন আদর্শ ধারণ করিয়া লালন করিয়া তার জীবন পরিচালনা করে, তাহলে অবশ্যই অবশ্যই সে গন্তব্যস্থানে পৌঁছে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কারণ হলো আমার সাহাবীরা সাধারণ কোন দৃষ্টান্ত নয়, আকাশের তারকাতুল্য। যেমনই ভাবে গভীর রাত নবী কেরাম আটলান্টিক মহাসাগরে, প্রশান্ত মহাসাগরে বিশাল তার জাহাজ, বিশাল সেই নজওয়ান চালাইতে থাকে। তার কাছে তো লাইট ছাড়া আর কি থার্মোমিটার ছাড়া আর কিছু থাকে না। ওই নাবিকেরা আল্লাহর কুদরতের দেওয়া আকাশের সেই তারকাগুলি দেখে দেখে তারা গন্তব্যস্থানে পৌঁছে যায়, ঠিক না? শুধু তাই আমার নবীজি বলেন, আমার সাহাবীরা আকাশের তারকা তুল্য। যে কোনো একজন সাহাবীকে যদি তুমি অনুসরণ করো, তাহলে গন্তব্যস্থানে অর্থাৎ জান্নাতে তোমার শেষ ঠিকানায় তুমি পৌঁছে যাবে। আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, অপর হাদিস শরীফে আমার নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم مثل أهل بيتي مثل سفينة النوح। কথা বোঝা যায়? কি বলেন? কথা বোঝা যায়? আমার নবীজি বলেন, ও আমার উম্মতরা, আমার আহলে বাইত, আমার পাক পাঞ্জাতন, আমার কুরবত, আমার মহব্বতের ওই পাঁচজন, ওই সদস্যরা, পাক পাঞ্জাতনের সদস্যরা, তাদের যদি আমি মিসাল উদাহরণ আমি নবী দেই, তারা হইল সফিনায়ে নূহের ন্যায়। সুবহানাল্লাহ। আমার নবীজি বুঝাতে চেয়েছেন, হে উম্মতেরা, নূহ আলাইহিস সালামের জামানায় তেমনি ভাবে মহাপ্লাবন হয়েছিল। ওই নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমে একটা কিস্তি বানিয়েছিলেন। ওই কিস্তিতে যারা উঠেছিল একমাত্র ওই মানুষগুলি ছাড়া আর একজন বৃদ্ধা মহিলা ছিল, নূহ আলাইহিস সালামের উপর ঈমান এনেছিল। ওই সদস্য ছাড়া, যারা কিস্তিতে উঠেছিল, ওই মানুষগুলি ছাড়া আর বৃদ্ধা মহিলা ছাড়া এই দুনিয়ার মধ্যে অন্য মানুষ বাঁচবে দূরের কথা, নূহ আলাইহিস সালামের সন্তান কেনান পর্যন্ত বাঁচতে পারে নাই। কি বলেন ঠিক কিনা? কি বলেন ঠিক কিনা? প্রিয় সুধী, আমার নবীজি বলেন, ও দুনিয়ার মানুষ, ও আমার উম্মতরা, আমার পাক পাঞ্জাতন সফিনায়ে নূহের ন্যায় তোমরা যদি আমার পাক পাঞ্জাতনকে, আমার বংশধরকে মহব্বত করো, ওই মহব্বতের কারণে তোমরা যেন সফিনায়ে নূহের প্যাসেঞ্জার হয়ে গেলে দুনিয়ার যত আযাব গজব ওইগুলি থেকেও তোমরা মুক্তি পাবে। পরকালের কঠিন মুসিবত থেকেও আল্লাহ পাক তোমাদের রক্ষা করবেন। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা اللهم سلم وسلم وبارك عليه وعن ابن عباس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم واحبوني لحب الله الله اكبر বলেন। প্রিয় সুধী, আমার নবীজি বলেন, ওয়াহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়াহিব্বু আহলে বাইতি লিহুব্বি। আমার নবীজি বলেন, ও আমার উম্মতরা, তোমরা আমার আহলে বাইতকে, আমার পাক পাঞ্জাতনকে কেন মহব্বত করবা? গভীর মনোযোগ, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। আমার নবীজি বলেন, তোমরা ও আমার উম্মতরা, আজ নয় কাল নয়,
কিয়ামত পর্যন্ত যারা এই দুনিয়ার মধ্যে আসবে, আমার বংশধর, আমার আহলে বায়েত, আমার পাক পাঞ্জাতনকে তোমরা কেন মহব্বত করবা? একমাত্র উদ্দেশ্য হলো আমি নবীর মহব্বত হাসিল করার জন্য। সুবহানাল্লাহ জোরে বললে পুলিশে ধরবনি, জোরে বলেন না সুবহানাল্লাহ। তারপরে শব্দে বলেন, ও আমার উম্মতরা, তোমরা আমি নবীকে কেন ভালোবাসবা, কেন মহব্বত করবা? জীবনের চাইতে, ধন সম্পদের চাইতে, ছেলে সন্তানের চাইতে, সবকিছু থেকে আমি নবীকে কেন ভালোবাসবা? একমাত্র উদ্দেশ্য হইল আল্লাহ পাককে রাজি করা। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, বলেন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে আমার প্রিয় রাসূল, জগৎবাসীদের, আপনার উম্মত, আমার বান্দা নারী পুরুষদেরকে আপনি বলিয়া দেন, যারা আমি আল্লাহর ভালোবাসা চায়, আমি আল্লাহর রেজামন্দি হাসিল করতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে, আপনাকে ভালোবাসে, আপনাকে জীবনের চাইতে ভালোবাসে। যদি তারা ভালোবাসতে পারে, অনুসরণ করতে পারে, অনুকরণ করতে পারে, তাদের লাভ কি হবে? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জীবনের যত গুনাহ রয়েছে, যত অপরাধ রয়েছে, সকল গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহু গাফুরুর রহিম। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখানে একটা শব্দ আছে যদি, তবে শর্ত আছে, যদি আমার নবীর ভালোবাসা হয়ে যায় তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। যদি, তবে যদি ভালোবাসা আমার নবীজির মহব্বত হয়ে যায় তাহলে আল্লাহ পাক রাজি হয়ে যান। এই হাদিস পাকে আমার নবীজি বলেন, ও আমার উম্মতরা, তোমরা যদি আমার বংশধর, আমার আহলে বায়েত, আমার পাক পাঞ্জাতনকে মহব্বত করতে পারো, সাহাবায়ে কেরামের পাল্লা দিয়া, লাল সালুর পাল্লা না, নিশানের পাল্লা না, সাহাবায়ে কেরামের পাল্লা দিয়া যদি তোমরা মহব্বত করতে পারো, আমি নবীর মহব্বত হয়ে যাবে, আমি নবীর ভালোবাসা হয়ে যাবে। আর আমি নবীর ভালোবাসা হওয়া মানে, আমি নবীর রাজি হওয়া মানে, আমি নবীর সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক, মহব্বত করা মানে আল্লাহকে রাজি করা। আর আল্লাহকে যদি রাজি করো, আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লিমু ওয়া সাল্লিমু ওয়া বারিক আলাইহি। প্রিয় সুদী, আমার আল্লাহ এইভাবে আল্লাহ পাকের হাবিবের আহলে বায়েত পাক পাঞ্জাতনকে এত মহব্বত, এত মর্যাদা দিয়েছেন। এই জন্য সাহাবায়ে কেরামের পাল্লা দিয়া এই কথাটি বারবার আমি বলতেছি। কি বলেন ঠিক কি না? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানায় যিনি প্রায় 33 লক্ষ বর্গ মাইল এলাকার খলিফা ছিলেন। না সুবহানাল্লাহ জোরে বললেন না আপনারা? সুবহানাল্লাহ। আমার এই খালা মানুষের ওয়াজ সুবহানাল্লাহ বলতেন নি। এগুলা তো লাল বাইরে যদি আসেন যারা জুড়া দেন, ঠিক আছে না? প্রিয় সুদী, ও মুসলমান ভাইরা, ও আমার পর্দানিশীন মা বোনরা, মনোযোগ দিয়ে শোনো। 33,000 বর্গ মাইল, 33 লক্ষ বর্গ মাইল মানে অর্ধ পৃথিবীর শাসক খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জামানায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নাজরান এলাকা মুসলমানদের হাতে বিজয় হলো। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
গনিমতের মাল বন্টন করতে যাইয়া মসজিদে নবী শরীফের বারান্দায় গালিচা বিছাইয়া গনিমতের মাল বন্টন করতেছেন। আমি সংক্ষেপ অতি সহজ করে কম্পোজ করে কথা বলছি। যেই মাত্র বন্টন শুরু করবেন, সর্বপ্রথম আসলেন হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। যারা তোমরা ও আমার মা বোনরা, আমার বাবা ভাইয়েরা, যারা আহলে বাইতকে পাক পাঞ্জাতনকে মহব্বত করো, এটা হইল মহব্বতের পাল্লা, মহব্বতের মিজান। একটু ওই মাপকাঠি এই জায়গার মধ্যে মনোযোগ দিয়ে শুনেন। প্রথম নম্বর আসলেন আমার নবীজির কলিজার টুকরা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহির রহমানির রহিম বলে 1000 দিরহাম ওনাকে দিলেন। দ্বিতীয় নম্বর আসলেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকেও দিলেন 1000 দিরহাম। তৃতীয় নম্বর আসলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, অর্ধ পৃথিবীর বাদশা, ওনার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে দিলেন 500 দিরহাম। কত দিরহাম? একটু বলেন কত? নিজের সন্তানকে দিলেন 500 দিরহাম। আর আমার নবীজির কলিজার টুকরা ইমাম হাসান হুসাইনকে দিলেন 1000 দিরহাম। পুরো বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আশিকে পাক পাঞ্জাতন। প্রিয় সুদী, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 500 দিরহাম দিলেন, হযরত আব্দুল্লাহ তিনি দাঁড়াইয়া বললেন, হে মুসলিম জাহানের বাদশা, হে আমার পিতা, আপনি তো কপালের চক্ষু মোবারক দিয়ে দেখেছেন আমি আব্দুল্লাহ আপনার সন্তান আল্লাহ পাকের হাবিবের সঙ্গে বহু জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছি। আর ওই সময়ে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই দুই ভাই খেলাধুলা করতেন। খেলাধুলা মানে তারা শিশু ছিলেন, আর আমি ওই সময়ে যোদ্ধা ছিলাম। কিন্তু আজকে আমার পিতা হইয়া খলিফা হইয়া আমাকে দিলেন 500 দিরহাম, আর আমার নবীর কলিজার টুকরা ইমাম হাসান হুসাইনকে দিলেন 1000 দিরহাম। আমি বুঝতে পারলাম না। ও পাক জাতনের আশিকেরাম, গভীর মনোযোগে শুনো। হযরত ওমর চক্ষু মোবারক দিয়ে পানি চলে আসলো আর বলতেছিলেন, ও আমার সন্তান আব্দুল্লাহ, তুমি শোনো, তুমি যুদ্ধ করেছো, তুমি পালোয়ান ছিলাম, তুমি যোদ্ধা ছিলাম, তুমি পুরো জ্ঞানী ছিলাম, এটাই তোমার আসল পরিচয় না। যাদেরকে আমি 1000 দিরহাম দিয়েছি, তুমি কি তাদের চিনো? এরা হচ্ছে পাক পাঞ্জাতনের সদস্য, এরা হইল আমার নবীর কলিজার টুকরা, এরা দুইজন হইল সাইয়্যিদা আসবাবি আহলিল জান্নাহ। তুমি বলেন আল্লাহু আকবার। এরা হইল জান্নাতের সরদারদের দুইজন। ও আমার সন্তান আব্দুল্লাহ, তুমি কি তুলনা করেছ? কার সঙ্গে কি তুলনা করো? শুধু তাই নয়, তাদের মাকে তুমি কি চিনো? তাদের বাবাকে তুমি কি চিনো? তাদের নানাকে তুমি কি চিনো? জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু মোবারক দিয়ে পানি ঝরতেছিল, বলতেছেন, ওরে আব্দুল্লাহ, এখানে তুমি কথা বলিও না, তাদের কোনো তুলনা আল্লাহর সৃষ্টির মধ্যে হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
আল্লাহুম্মা সাল্লিমু ওয়া সাল্লিমু ওয়া বারিক আলাইহি। প্রিয় সুদী, তাহলে প্রমাণ হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বাস্তব আমল দ্বারা তাদেরকে কিভাবে মহব্বত করতে হবে, তাদেরকে কিভাবে আমরা মহব্বত করব, তাদের শ্রেষ্ঠত্ব বর্ণনা করব, সেটা আমার নবীজি বলেছেন। আমার সাহাবায়ে কেরামের পাল্লা দিয়া তোমরা শিক্ষা গ্রহণ করো, তাহলে ভুল পথে যাবে না। সুবহানাল্লাহ। প্রিয় সুদী, অপর হাদিস শরীফে আমার নবীজি বলেন এইভাবে, আমার আল্লাহ পাকের হাবিব আপনি আমার নবীজি অপর হাদিস শরীফে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يا ايها الناس اني تركت فيكم ما ان اخذتم به لن تضلوا كتاب الله وعترتي اهل بيتي। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজ্জাতুল বিদায় আপনি আমার নবী দিন গোটা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত কোন পথে চলবে, কোন মত অনুসরণ করবে, অতি সংক্ষেপ না, এত বড় একটি বলিয়ম বিদায় হজ্জের ভাষণ আমার নবীজি আলোচনা করেছেন। এই ভাষণের মধ্যে বলেছেন, ও আল্লাহর বান্দা বান্দিরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, ও মানুষ সম্প্রদায়, আমি তোমাদের কাছে যা রেখে যাচ্ছি, তোমরা যদি ওই বিষয়টাকে তোমরা যদি তাদেরকে আঁকড়িয়ে ধরতে পারো, তাদেরকে তোমরা যদি কি করতে পারো, নিজের জীবনের চাইতে, নিজের সম্পদের চাইতে তোমরা যদি ভালোবাসতে পারো, তাহলে কি হবে? ও আমার সাহাবীরা, কি হবে? লান্তা দিল্ল, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, কখনো গোমরাহ হবে না, কখনো অন্যায় পথে যাবে না। এই দুইটি বস্তু হলো কিতাবুল্লাহি, আল্লাহ পাকের কিতাব, ওয়া ইতরাতি আহলু বাইতি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। প্রথম নম্বর আল্লাহ পাকের কিতাব, আর দ্বিতীয় নম্বর হইল আমার আহলে বায়ত, আমার পাক পাঞ্জাতন। অপর হাদিস শরীফে আছে, প্রথম নম্বর আল্লাহ পাকের কিতাব, দ্বিতীয় নম্বর আমি নবীর সুন্নাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লিমু ওয়া সাল্লিমু ওয়া বারিক আলাইহি। প্রিয় সুদী, এক আয়াত দ্বারা তাদের পরিচয় আয়াতে মুবাহেলা, দ্বিতীয় আয়াত দ্বারা তাদের মহব্বত। আর এই প্রসঙ্গে কয়েকখানা হাদিস শরীফ বলেছি। ইনশাআল্লাহ আমার কোনো ইলম কালাম নাই, তবে যদি মনে করি মাগরিব থেকে ফজর পর্যন্ত এই বিষয়ে চলবে, ইনশাআল্লাহ আলোচনা চলতে থাকবে। ফিরে বলেন আলহামদুলিল্লাহ। এবার আসুন তাদের ত্যাগ সম্পর্কে আমি দুই চারটি কথা বলে আমার যে সময় সেটা শেষ হয়ে যাবে। আমি আলোচনার শুরুতে কালামে পাকের 29 পারা, কত পারা বলেন না, কত পারা? 29 পারা, সূরা দাহরের 7 নম্বর আয়াতে পাকের 12 নম্বর আয়াতে পাকের কিছু অংশ তেলাওয়াত করেছিলাম। এখানে আমার আল্লাহ একটি দুইটি নয়, আমার আল্লাহ 22টি আয়াত তাদের আদর্শ আখলাক সম্পর্কে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। অপর তাফসীরে বলা হয়েছে 15টি আয়াত তাদের আদর্শ সম্পর্কে নাজিল হয়েছে। আমার আল্লাহ প্রথম নম্বর বলেন, ইউফুনা বিন নাযিরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা তাসররুহু মুস্তাতিরা।
আমার আল্লাহ তাদের প্রশংসা করে বলতেছেন তারা হইল ওই সকল মানুষ যারা কি করে মান্যত আদায় করে, কি করে বলেন সবাই, কি করে মান্যত আদায় করে। তারপরে তারা কি বলেন আমার আল্লাহ, ওই সকল মানুষ ইন্নামা নুতিমুকুম ইলা ওয়াজহিল্লাহ লা নুরিদু, আমার আল্লাহ বলেন তারা অসহায় দরিদ্র মানুষকে খাবার দেয়, তাদের কাছ থেকে কোনো বিনিময় চায় না, তাদের কাছ থেকে কোনো বদলা চায় না, তাদের কাছ থেকে কোনো সাজা চায় না। একমাত্র তারা আমার আল্লাহকে খুশি করার জন্য আমার আল্লাহ পাকের ভীতিপ্রদ ওই কঠিন হাসরের ময়দানের এই মুসিবতের দিনের কথা স্মরণ করে তারা মান্যত আদায় করে, তারা দান করেন, তারা অসহায় মানুষকে সাহায্য করেন। নিজের পেটে খিদা থাকা সত্ত্বেও অসহায় দরিদ্র অনাহারী মানুষের কাছে তাদের মুখে খাবার উঠাইয়া দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই মানুষগুলি তারা কি করেন, তাদের ত্যাগ, তাদের যে আখলাক, তাদের যে আখলাকে হামিদা, তাদের যে আদর্শ আমার আল্লাহ কালামে পাকে ধারাবাহিক আলোচনা করেছেন। একদম তাফসীর কারক আল্লাহর কোরআনের দ্বারা তাফসীর করেন, যারা মুফাসসিরেরা যদি ওই আয়াতগুলির তাফসীর করে একটা একটা আয়াত করে মাসের পর মাস তাদের আখলাক সম্পর্কে আলোচনা করতে পারবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ওই মানুষগুলির ত্যাগের কারণে, তাদের দানের কারণে, আল্লাহ পাককে খুশি করার কারণে তাদের এই ত্যাগ, এই জন্য আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তাদেরকে এমন মর্যাদা দান করবেন, এমন উচ্চ আসন দান করবেন, এমন মাকাম দান করবেন, হাসরবাসীরা তাদের মর্যাদা দেখিয়া আফসোস করতে থাকবে। সুবহানাল্লাহ। তাদেরকে আমার আল্লাহ জান্নাতি সালসাবিল, জান্নাতি শারাবান তাহুরা, জান্নাতি আমার নবীজির ওই শরবত কাউসার আমার আল্লাহ তাদের পান করাইবেন। তাদের সামনে পরিবেশন করা হবে স্বর্ণরূপার পাত্রের মধ্যে। এমন সুন্দর যুবকরা আমার আল্লাহ তাদের মাধ্যমে তাদের খাদিম বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লিম ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। প্রিয় সুদী, আমি কথা শেষ করব এই পয়েন্টে এসে। ঐতিহাসিক 61 হিজরি ওই কারবালার প্রান্তরে, এই মরুময় প্রান্তরে যাদের এত মর্যাদা, এত সম্মান, এত ইজ্জত, আজকের মানুষে অনেকেই প্রশ্ন করেন তথাপিও তাদের কেন এই রকম অবস্থা হলো, এটা আফসোস করার বিষয় না। আমার আল্লাহ শাহাদতের পিয়ালা পান করাইয়াছেন বহু নবী রাসূলকে। কি বলেন ঠিক কি না? বলেন না ঠিক কি না? একজন নবীর কথা যদি বলা হয় তাহলে কয়েক মাস বলা যাবে। ওনাকে শহীদ করার কারণে যে গজব নাজিল হয়েছিল বনি ইসরাইলের জামানায়, আমার আল্লাহ যাকে ইচ্ছা শাহাদতের পেয়ালা পান করাইবেন, এটা আল্লাহর কুদরতের ইচ্ছা। শাহাদতের পেয়ালা পান করা মানে তার মর্যাদা, আর মাকাম আরো উচ্চে তুলে ধরা। সুবহানাল্লাহ। ঐতিহাসিক কারবালার প্রান্তরে 61 হিজরিতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন 72 অথবা 82 জন সদস্য এর মধ্যে পর্দানিশী মা বোনরা ছিলেন, এমনকি শিশুরা ছিলেন, দুধের শিশুরাও ছিলেন। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ভাইরা, এখানে আমাদের জন্য শিক্ষা। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই কুফাবাসীরা বারবার
চিঠির মাধ্যমে আহ্বান করেছিল। ঐতিহাসিকগণ বিভিন্ন কিতাবের মধ্যে ভৌগোলিক ক্রম লিখতেন, কেউ বলেছেন 200, কেউ বলেছেন 500। ঐতিহাসিকগণ বিশেষ করে 250টি চিঠির ব্যাপারে অধিক মত পাওয়া যায়। সর্বশেষ চিঠির মধ্যে ওই কুফাবাসীরা, ওই মুনাফিক মুসলমানরা ওইভাবে লিখেছিল, হে ইমাম হুসাইন, যদি আপনি কুফাতে না আসেন, কিয়ামতের ময়দানে আমরা আল্লাহ পাকের হাবিবের কাছে মামলা দায়ের করব। আপনি না আসার কারণে আমরা ফাসিক ইয়েজিদের কাছে বায়াত গ্রহণ করেছি। চিৎকার মানে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় সুধী, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন আমি সেই দিকে যাব না, বিশাল মহাসাগর, আমি সেই দিকে যাচ্ছি না। আমার নবীজি হায়াতের জীবনে তিনিও জানতেন, শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জগতের মাও জানতেন, উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, তিনি বলেন, আমি একদিন আল্লাহ পাকের হাবিবের কাছে গিয়েছিলাম সকালবেলা, আমি দেখতে পেলাম আমার নবীজি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুল মুবারকের মধ্যে নিয়েছেন, কিন্তু চোখের পানি মুবারক, চোখ মুবারক দ্বারা পানি মুবারক ঝরতেছেন। উম্মুল ফজল বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, এই দুনিয়ার ওই সমাজের নিয়ম হচ্ছে যদি কেউ নাতি নাতনি খুলে নে আনন্দ করে খুশি হয়, কিন্তু আপনাকে দেখলাম তার বিপরীত, আপনি কেন কান্নাকাটি করতেছেন? আপনি আমার নবীজি বললেন, আমার শাসি হে উম্মুল ফজল, কিছুক্ষণ পূর্বে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, তিনি বলে গিয়েছেন আমার হুসাইনকে আমার একদল নামদারি উম্মত ওই না মরুময় প্রান্তরে এমন একটা জায়গায় শহীদ করবে, এই জায়গার নাম হচ্ছে ইউকালু লাহু কারবালা। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমি কাঁদি, কারণ আমার কলিজার টুকরাকে কি করা হবে, শহীদ করা হবে। বিশেষ করে এখানে আলোচনা করলে অনেক লম্বা আলোচনার প্রয়োজন। আমার নবীজি উনাকে রক্ষা করার জন্য দোয়া করেন নাই, জগতের মাও দোয়া করেন নাই, শেরে খুদা আলীও দোয়া করেন নাই। আলোচনার শুরুতে শুনেছেন তাদের দোয়া এত পাওয়ারফুল দোয়া, তারা যদি দোয়া করেন পাহাড় এক জায়গা থেকে অপর জায়গায় আমার আল্লাহ নিয়ে যান, আল্লাহু আকবার বলেন। কিন্তু তারা দোয়া করলেন না, একটি দোয়া করেছেন, সেটি হলো আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরাও ওয়া আজরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি Allahumma salli wa ala ali sayyidina Allahumma sallim wa sallim wa barik alayhi। প্রিয় সুধী, আল্লাহ পাকের হাবিব পাক পাঞ্জাতুর অন্যতম সদস্যরা একটি দোয়া সবাই করেছেন, সকল কিতাবে উল্লেখ রয়েছে, আল্লাহুম্মা হে আল্লাহ আতিল হুসাইনা আজরাও সাবরাও আজরা। আমার হুসাইন আমার নবীর কলিজার টুকরা যখন ওই মরুময় কারবালার প্রান্তরে শাহাদাতের পেয়ালা পান করবে, সে যেন ধৈর্যের সাথে অত্যন্ত ধৈর্য ধারণ করে আল্লাহ পাকের নিয়ামত 100% পেতে পারে, সেই ধৈর্যের দান অবস্থা তারে দান করে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় সুধী, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই কপালের লিখন ওর দৃশ্যের লিখন না ওই খণ্ডন। আমার নবীজির সেই দহিত্র কলিজার টুকরা আমার নবীজির জবানে পাকের বাণী জগতের মা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আর অনেক সাহাবায়ে কেরাম ঘটনাটি জানতেন। তাই তো আমার নবীজির সেই আদর্শের কথা কোন আশিক বলেন, দয়াল নানা জিও তোমার উম্মত করো পার। আমি শহীদ হইলাম কারবালার ময়দান, আমি শহীদ হইলাম কারবালার ময়দান, নানা জিও যাইতে কুফারি দেশে রাস্তা ভুলি কর্ম দোষে, চলে আসিন কারবালার ময়দান, নানা জিও পুরা তেরি ছাড়ি দিকে বন্ধ করে জিদে চৌদিকে ঘি রে আমারে নানায় আখিরি নামাজ পড়ি আল্লাহকে সেজদা করি, অবশেষে দিলাম শিরপাথিয়া আল্লাহু আকবার বলেন। প্রিয় সুদীন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি তিনি ইচ্ছা করতেন হয়তো এজিদ বাহিনীর পক্ষ থেকে 3টি প্রস্তাব দেওয়া হয়েছিল। একটি প্রস্তাব হলো যে আপনি এজিদকে খলিফা মানিয়ে নেন, আপনাকে সুসম্মান মতে আমরা অত্যন্ত মর্যাদা দিয়া মদিনায় পাঠাইয়া দিব। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন বলেছিলেন, ও কুফাবাসীরা শুনো, আমি ওই হুসাইন জীবন দিতে পারি, সন্তান দিতে পারি, সব কিছু দিতে পারি, তথাপিও আমি ঈমান দিব না। শুধু তাই নয়, তিনি বলেছিলেন, ও কুফাবাসীরা তোমরা জেনে রাখো, তোমরা ওই নবীর কালমা পড়ে ঈমান এনেছো যেই নবীজি আমাকে কুল মুবারকে নিতেন, জড়াইয়া ধরতেন, আমার চেহারার মধ্যে চুমু খাইতেন। ও কুফাবাসীরা তোমরা শোনো, যেই যায় নামাজে দাঁড়াইয়া আমার নানা ওই মুসলিম মিল্লাতের ইমামত করেছেন, ওই যায় নামাজের পবিত্রতা আমি হুসাইন জীবন বাঁচাইবার জন্য আমি নষ্ট করব না। জুড়ে বলেন আল্লাহু আকবার। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার প্রান্তরে ঐতিহাসিকগণ বিভিন্ন কিতাবে সফিনাইনো রায়ে হক এইভাবে বহু কিতাব বিভিন্ন জন লিখেছেন, কোরআন সুন্নাহর রেফারেন্স দিয়ে লিখেছেন। কেউ বলেছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দেহ মুবারকের মধ্যে তীরের আঘাত, নেজার আঘাত, তলোয়ারের আঘাত, বিভিন্ন অস্ত্রের আঘাত 252টি, 242টি, 250টি, 248টি এইভাবে তারা লিখেছেন। যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যারা আশিক হবে, যারা ভক্ত হবে, তাদের জন্য তিনি শিক্ষা রেখে গিয়েছেন। এতগুলি আঘাত নিয়েও তিনি এতগুলি যাত্রা সারা শরীর দেহটা মোবারকটা এমনই ভাবে যাত্রা করার পরেও সেই দিন তিনি আমার আল্লাহকে সেজদা দিয়েছেন। কি বলেন ঠিক কিনা? পাঞ্জাতনের আশিকদেরকে তিনি শিক্ষা দিয়েছেন, তোমরা যদি সত্যিকারের পাক পাঞ্জাতনের আশিক হও তাহলে আমি হুসাইনকে নামাজের মাধ্যমে চোখের পানি বিসর্জন দিয়া তিলাওয়াতের মাধ্যমে জিকির আজকারের মাধ্যমে আমি হুসাইনকে স্মরণ করবা, ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا
আল্লাহুম্মা সাল্লিমু ওয়া সাল্লিমু ওয়া বারিক আলাইহি। প্রিয় সুদী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও যুবকরা তোমরা যারা হুসাইনি সংগঠন করেছো, আমি তোমাদের ধন্যবাদ দেই। তোমাদের মা বাবার তোমরা গর্বিত সন্তান, তোমাদের পিতা মাতাকেও আমি অসংখ্য মোবারকবাদ দেই। সবাই জুড়ে বলেন মারহাবা, আরো জুড়ে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নি যুব সংঘ, পাক পাঞ্জাতন মাহফিল। এই জন্য তোমাদের ধন্যবাদ দেই। তোমরা এমন একটি নাম তোমাদের সংগঠনের প্রথম লাইনের মধ্যে লিখেছো, যেই নামের কোনো তুলনা আমি কোরআন দ্বারা প্রমাণ করেছি। এই পাক পাঞ্জাতনের তুলনা আল্লাহর সৃষ্টির মধ্যে আর কাহারও সঙ্গে চলে না, কি বলেন ঠিক কি না? তবে তোমাদের জন্য শিক্ষা হলো, ইমাম হুসাইন প্রথম নম্বর শিক্ষা রেখে গিয়েছেন। তিনি জীবন যদি চলে যায়, সন্তান যদি চলে যায়, আগে মন কি পরিবার চলে যায়, তথাপিও সঠিক পথ এবং মত থেকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল আকীদা থেকে আমরা যারা পরিমাণ এদিক সেদিক হব না। এটা হইল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিক্ষা। কি বলেন ঠিক কি না? কে আছেন যারা জীবন চলে গেলেও আহলে সুন্নাত ওয়াল জামাতের সেই মত থেকে সরবেন না? এই কথার উপরে কে মত আছে? না উঠান। নারে তাকবীর, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র শুহাদায়ে কারবালা মাহফিল আতলামান। প্রিয় সুদী, দুই নম্বর কথা হলো, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের জন্য শিক্ষা রেখে গিয়েছেন। নাচানাচি নয়, লাফালাফি নয়, নামাজ ছাড়িয়া নয়, চেহারার কাপড় পরিবর্তন করা নয়, বরং নামাজের মাধ্যমে চোখের পানি বিসর্জন দিয়া তাদেরকে যদি আমরা স্মরণ করতে পারি, এই দিন কিয়ামতের ময়দান কায়েম হবে। ওই দিন আমার আল্লাহ তাদের সঙ্গে হাসর করবেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লিম ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমি শেষ পয়েন্টে চলে আসছি। আমার মা বোনরা যারা আমার কথা শুনছেন, পাক পাঞ্জাতনের সদস্য জগতের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি সম্পর্কে অতি সংক্ষেপে আমি দুইটা কথা বলবো। যেহেতু আমার মারা, আমার বোনরা ওই মাহফিলের পর্দার মাধ্যমে কথা শুনছেন, হযরতে জগতের মা ইন্তেকালের পূর্বে ওসিয়ত করেছিলেন। কি করেছিলেন বলেন? কি করেছিলেন? ওসিয়ত করেছিলেন ওনার স্বামী বেলায়েতের সম্রাট শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন হযরত মাওলানা মুফতি আবুল বাশার সাহেব। নারায়ে তাকবীর। ভাই বসেন। যাই হোক, জগতের মা ওসিয়ত করেছিলেন, আমি যেদিন এই দুনিয়া থেকে বিদায় নিব, আল্লাহ পাক যেদিন আমাকে এই দুনিয়া থেকে আমার আল্লাহর ইচ্ছায় উঠাইয়া নিবেন, ওই দিন আমি যদি দিনের বেলা মারা যাই, আমার মা বোনরা শুনুন, তিনি বললেন আমি যদি দিনের বেলায় ইন্তেকাল করি, আমাকে দিনের বেলায় দাফন কাফন করবেন না, বরং আমাকে রাতের বেলায় দাফন কাফন করবেন। সুবহানাল্লাহ। শেরে খোদা আলী জিজ্ঞাসা করলেন, হে জগতের মা, কেন এই নসিহত করেছো? কারণ তোমার দেহটা তো অবশ্যই কাফনের ভিতরে থাকবে, আলাদা কাপড় দেওয়া থাকবে। তিনি বললেন, আমি চাই না আমার ইন্তেকালের পরে যদি দিনের বেলায় আমাকে দাফন করা হয়, আমার এই সাড়ে তিনার দেহটি আমার পিতামাতা, আমার নিকটতম আত্মীয় সারা এই দুনিয়ার কোনো মানুষ কোনোদিন বেপরদা অবস্থায় দেখে নাই। সুবহানাল্লাহ বলেন।
আমার ইন্তেকালের পরে যখন আমাকে কাফন পরাইয়া ওই খাটিয়ার মধ্যে করিয়ে নিয়ে যাওয়া হবে, যদিও আমার দেহটা কেহ দেখে নাই, মানুষ ধারণা করবে আমি ফাতেমা কত লম্বা ছিলাম, আমার শরীরের স্বাস্থ্য কেমন ছিল, আমি সেটাও চাই না। এই জন্য রাতের বেলা আমাকে দাফন করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, আমি আর কথা বাড়াবো না। আমি আপনাদের এই ভাঙ্গা কণ্ঠে কালো মানুষটি কিছু সময় কষ্ট দিয়েছি। আমার ব্যবহারে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। যে এই কথাগুলি বলেছি, যদি কথাগুলি কুরআন সুন্নাহ মাফিক হয়ে থাকে, আপনারা আমল করতে রাজি আছেন তো? সবাই আছেন তো? কে নামাজ পড়েন কে পড়েন না সেটা আমি জানি না, যেহেতু আপনাদের বাড়ির পাশে আমার বাড়ি, আমার বাসা নয়। তো যারা নামাজ পড়েন মারহাবা, ধন্যবাদ। যারা নামাজ পড়েন নাই, আজকে শুক্রবার রাত চলছে, আগামী ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ কায়েমি ভাবে পড়বেন। এমন কে কে আছেন একটু হাত উঠান তো দেখি। সবাই উঠাইছে না? সবাই উঠাইছে না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আতলামান আল্লাহ যেন কবুল করেন। এ বলেই আমার অসমাপ্ত কথা এখানেই সমাপ্তি করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।